হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে দেখো, এই যে এগুলো সব হচ্ছে আমার ওই যে প্রতিবেশী সব ভাতিজিরা, তো সবাই মিলে এখানে পিকনিক করছে। তো আমি আমার ছোট্ট সোনা ভাতিজাকেও যে দেখতেই পাচ্ছ, ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে আসছিলাম। তো আসতে নিয়ে দেখি ওরা ওখানে পিকনিক করতেছে। তো আর রাস্তায় নাচ গিয়ে তো ওদের সাথে অনেক গল্প আড্ডা করলাম। তো আমাকে কিন্তু অনেক থাকতে বললো। এই দেখো আমার ভাতিজাটা। তো আমি যাই হোক থাকিনি, অনেকক্ষণ একটু বসেছিলাম, বসে ওদের সাথে গল্প আড্ডা করলাম। তো ওরা হচ্ছে পিকনিক করছে, সবাই হচ্ছে ডিম দিয়ে, সব পোলাপান আর কি, সব ছোটো আর কি। তো এখানে বসেছিলাম। তো সন্ধ্যা লেগে গেছে, আর দেখো সবাই একটু নাচও করতেছিল। ছোটোখাটো বাচ্চারা সবাই হচ্ছে মজা নিচ্ছিল আর কি, যে যেহেতু পিকনিক হচ্ছে সবাই একটু মজা করছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তো সেখান থেকে বাসায় ফিরে আসলাম। তো বাসায় ফিরে এসে দেখি যে পাশের বাসায় কাকি হচ্ছে, বাসায় সব ওই যে কাকাতো ভাইয়েরা, তো সবাই মিলে হচ্ছে এখানে ওই নুডলস আড্ডা করতেছে। তো নুডলসের আয়োজন করছে। তো দেখো ওরাই ছেলেরা সবাই রান্না করতেছে নুডলস। তো এখানে বসেছিলাম, তো একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমিও কিন্তু খেয়েছি, তো বেশ ভালোই হয়েছিল। ওরা যে ছেলে মানুষ এত সুন্দর করে রান্না করেছে কি বলবো তোমাদের। তো খুব সুন্দর নুডলসটা রান্না হয়েছিল, কিন্তু একটু তেল বেশি হয়েছিল। তো যাই হোক, ওরা তেলের পরিমাণটা হয়তো বুঝতে পারেনি, এই জন্য। তো সুন্দর করে এখন দেখো রান্না হয়ে গেছে, তালে তালে বেড়ে দিচ্ছি সুন্দর করে, একদম পরিপাটি করে, এই যে। তো এরকম কিন্তু ভালোই লাগে। আর আগের দিন হচ্ছে মুড়ি পাটি হয়েছিল, তো সেদিনও কিন্তু আমি খেয়েছিলাম। তো দেখো সবাই খাচ্ছে এখন, এই যে বসে বসে। এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার, তাই না? গ্রামে এরকম সন্ধ্যার সময় করে সবাই মিলে আড্ডা দেওয়া হয়, বসে বসে এরকম খাওয়া দাওয়া হয়, খুব ভালো লাগে আর কি। তো আমিও সাথে ছিলাম, কিন্তু আমি একটু ভাগ দিতে চেয়েছিলাম, তো আমার থেকে নেয়নি, বলে যে আপনি হচ্ছে গেস্ট মানুষ। তো এই জন্য যাই হোক আমাকে সম্মানই করেছিল। তো নিজেদেরই সব ছেলেপেলেগুলো। তো এখানে হচ্ছে তার পরের দিন ভিডিওটা। তো আমি সেদিন চলে আসবো তার পরের দিন। তো আমাকে তো আমার ভাই আসতে দিল না। তো পিঠা খাবে। আরে বাবা, পিঠা তো অনেক খেয়েছি, বোনের বাসা, দিদি বাসা সব খেয়েছি। তো বর হাউসও খাওয়াবে। তো যাই হোক তারপর থাকা হলো। তো এখানে আমার ভাই দেখো এখানে ঢেঁকিতে চাল বাঁধছে। তো এখন কিন্তু সচরাচর ঢেঁকি উঠেই গেছে, দেখাও যায় না। হয়তো গ্রামগঞ্জে, দু একটা গ্রামগঞ্জে দেখা যায়, কিন্তু ঢেঁকির কোটা চালের গুঁড়ো খেতে যে মজাটা, যে ফিনিশিংটা আসে, ওরকম মেশিনে কিন্তু অত মজা বা এত ফিনিশিংও হয় না। আর আগে তো ঢেঁকিতে মানুষ ধান বেলে খেত, এখনও মাঝে মধ্যে অনেক জায়গায় খায় আর কি। আর ঢেঁকি চাটা ধানের চালও কিন্তু খুব ভিটামিন থাকে এটা, আর খেতেও কিন্তু ওই ভাতটা ভালো লাগে, খুব মজা লাগে। তো তারপরে হচ্ছে আমার বরমা আসলো। তো আমার বরমা এসে একটু পাক দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আমার ভাইবো হচ্ছে এই তো গুঁড়াগুলো সব হচ্ছে ওই যে চালছে আর কি। তো দেখো আমি হচ্ছে ভয়েস দিচ্ছি, পাশে দিয়ে শুধু গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ওই যে কতক্ষণ আমি করবো আর কি, মিউট করবো। তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। তো বন্ধুরা কিছু মনে করো না, একটু বাইরের শব্দ আসতেছে। তো এখানে হচ্ছে পিঠা ভাজার পালা। তো আমার যে দেখো ভাইপো পিঠা ভাজছে, খুব সুন্দর করে একদম তেল পোয়া ভাজতেছে, আর হচ্ছে পাটিসাপটা ভাজবে। তো তেল পোয়াগুলো সুন্দর একদম কিন্তু দেখো সুন্দর সুন্দর করে একদম ফুলে ফুলে উঠছে, সুন্দর করে ভাজতেছিল। তো মেয়ে মানুষ সব কিছুরই যোগ্যতা থাকতে হয়, ঠিক না বন্ধুরা? সব কিছু কাজেরই একটা যোগ্যতা থাকতে হয়। তেল পোয়াগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছিল। তারপরে আমাকে বললো, দিদি আপনি একটু ভাজেন। তো আমার ভাতিজা হচ্ছে ভাতই খাইনি, তো হচ্ছে গেল ওর ছেলেকে ভাত খাওয়াতে। তারপরে কিন্তু আমি বসেছিলাম, আর আমি বসে হচ্ছে আমি পাটিসাপটা ভেজেছিলাম। তো এখানে হচ্ছে আর একটু গোলা গুলিয়েছে, এটা হচ্ছে পাটিসাপটার গোলা। আর পোয়া পিঠা তো হয়ে গেছে ভাজা। এখানে দেখো ভাতিজা খেলতেছে, ওই যে ওর হচ্ছে ওগুলো বন্ধু, এই যে এখানে হুন্ডা গাড়ি নিয়ে খেলতেছিল, এই যে। তোর মা তারপরে হচ্ছে ওকে নিয়ে ভাত খাওয়াতে গেল। আর ভাত তো এমনি খেতেই চায় না, ঘুরে 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 ওকে খাওয়াতে হয়। অনেক কিছু দেখি, অনেকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় কি। তো এখানে যে দেখতেই পাচ্ছ, তো ভাজা গেলো। এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, দেখতেছে কেমন করে ভাজতেছে, কি সমাচার। তো পিঠেগুলো কেমন হয়েছে ভাজা, বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব সুন্দর পিঠেগুলো হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর শীতের দিনে যেখানেই যাবে না কেন পিঠা পায়েসের খুব আয়োজন করা হয়। তো আমার হচ্ছে ভাইবো বলছিল যে দিদি পিঠা পায়েসও করি। তা আমি বললাম যে না, পায়েস করতে হবে না, পিঠাই যথেষ্ট। তো এখানে হচ্ছে আমি দেখো পাটিসাপটা ভেজে নিচ্ছি। তো দুধের ক্ষীর করে একদম পাটিসাপটা ভাজা হয়েছে। 4 কেজি দুধ কিনেছিল আমার ভাই, তো সেই দুধের ক্ষীর করেছিল। তো সেই দুধের ক্ষীর দিয়েই কিন্তু ভাজতেছিলাম পিঠাগুলো। আর
অনেক হচ্ছে নারকেল কুড়িয়ে নারকেলের খিসা দিয়ে ভাজে, হ্যাঁ এটাও ভাজা যায়, এটাও আগে খেয়েছি। তো বর্তমানে অত ভেজাল যে নারকেলের দাম এখন ঠিক মতো দুধের দামই কম, আর দুধেরটা খেতেও বেশ মজা লাগে, আর দুধেরটাই বেশি ভালো লাগে খেতে, দুধের ক্ষীরেরটা নারকেলেরটার থেকে। তো সেই দুধের ক্ষীর করেই কিন্তু ভাজা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম উঠে যাচ্ছে দেখো। তো পিঠা পায়েস সেগুলো আমি খুব কম বেশি করতে পারি, সব মায়ের থেকে শেখা আর কি, মা করেছে তো দেখেছি আগে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আরও ভাজতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জানাচ্ছি টাটা বাই।